অ্যাজ এ এন্টারপ্রেনার আমি এরকম একটি সেমিনারে ছিলাম, তাতে আমার মনে হয়েছিল যে আমরা সাধারণত কোনো আইন নেই, নিয়ম নেই, তবু একটা জিনিস করি, কোষ্ঠী বিচার। তা ওটার তো আজকে নিড নেই সায়েন্সের যুগে। একটা নিড হচ্ছে থ্যালাসেমিয়া বাহক কি নয়। আমি একটি সংস্থা চালাই, সংস্থাটির নাম পজিটিভ বার্তা। এটা আমার মনের খিদে। আপনাদের কাছে অনুরোধ করব, এইরকম শিক্ষিত জায়গায় যে আপনারা এর ওয়েবসাইটে টোটাল পড়বেন, একটু মতামত দেবেন। ওটা আমার জীবনের এম আর কি। আমি পজিটিভ বার্তা, হ্যাঁ, ওয়েবসাইট যাবেন। বিষয়টা হচ্ছে আমার জীবনের ওটা জিস্ট বলতে পারেন, যে আমার ভাবনার। আমি মেডিকেল কলেজ করেছি, 70টির মতো কলেজ করেছি, আরও হয়তো কিছু মেডিকেল কলেজ হবে। বেশ, এইসব বিষয় নিয়ে আমি খুব বেশি ভাবি না, এগুলো হয়ে যাবে। ওনাদের সংরক্ষণ করতে চাইছি বোলপুরে, আপনাদের হেল্প চাইছি। আপনারা সকলেই জানেন কিছু করা জায়গাটা খুব টাফ হয়ে গেছে বিভিন্ন কারণে। এই জায়গায় এত বড় একটা ব্যান্ড বিশ্বভারতী, তার সঙ্গে সঙ্গে আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের পলিসি নির্ধারণ করার মতো ক্ষমতা আছে। সেই জায়গায় যদি টাই আপ হয়ে মানুষের জন্য কিছু করতে চাই, এই ব্যান্ডটার আমার প্রয়োজন আছে, অর্থের আমার প্রয়োজন নেই। ব্যান্ডটা অ্যাকসেপ্ট করি, এই কারণে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান যা সিচুয়েশন, প্রাইভেট সংস্থা ছাড়া এই ডিজিটাল যুগে তাড়াতাড়ির মধ্যে সেইখানে ডিসিশন নেওয়া সম্ভব নয়। অনেক বাধা বিঘ্ন। আমি এলন মাস্ককে ফলো করি। আমি দেখেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান কেন্দ্র বলুন, রিসার্চ সেন্টার বলুন, তার চেয়েও তার সংস্থা এগিয়ে। একইভাবে বিশ্বভারতীর সঙ্গে যদি আমরা কাজ করি, আমরা এগিয়ে যাব। যে অ্যাজ এ এন্টারপ্রেনার আমার রোল কি, সবটা অ্যারেঞ্জ করে দেওয়া। আমার ডিসিশন নিতে 2-1 মিনিটের বেশি সময় লাগে না। আর আমি এসব প্রোটোকল বুঝি না, তাহলে আমি এই আসরে আসতাম না। প্রথম ভিশনটাকে ক্লিয়ার করি যে আমি এই করতে চাইছি, তারপরে স্যারদের সঙ্গে বসুন, আমার সাথে বসুন, আমি বলতে পারবো ইয়েস অর নো। অ্যাজ এ এন্টারপ্রেনার আমি একটা জিনিস মনে করি, সরস্বতীকে একটা নির্দিষ্ট টাইমের পর লক্ষ্মীতে ট্রান্সফার করতে হবে। তাই অর্থনৈতিক বাধা একটা বাধা, সেটা আমি দেখে নেব কতটা লস হচ্ছে, সোসাইটির উপকার হচ্ছে, কতটা লস হচ্ছে, আমি ইয়েস বলবো, নইলে স্টপ করবো। আমার রোলটা এটা, স্যারদের রোলটা এটা। কি বুঝতে পেরেছি? অ্যাজ এ এন্টারপ্রেনার আমার ভিশন ক্লিয়ার, অর্থের একটা জোগান লাগবে, মানব সেবায় কাজ করতে হবে। আপনারা যুক্ত হন স্যারের সাথে আলোচনা করে। অর্থটা কোনো বার নয়, কারণ অর্থ আমরা রোজগার করতে জানি। আমি ব্যান্ডটাকে যুক্ত করতে চাইছি, আমি এই ম্যান পাওয়ারটাকে যুক্ত করতে চাইছি। আবেদন রইল, স্যারের সঙ্গে আলোচনা করে যে কোনো দিন যে আলোচনায় বসতে পারেন স্যারের সাথে, এখানে স্যারকে ডাকতে পারেন, আমাকে ডাকতে পারেন। আমি অনেক কাজে থাকলে সময় মতো আসতে পারবো, নইলে বলবো স্যার যান, তারপরে আসবো। প্রত্যেককে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, বিশ্বের নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আবেদন জানাই। নমস্কার।